কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশি হলো পৃথ্বী তত্ত্বের অধীনে রাশি। যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, তাই কন্যা রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কন্যা রাশির মানুষরা খুব কর্মঠ, খুব পরিশ্রমী, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করে না। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপমান, বদনাম, মিথ্যা অজুহাত, লাঞ্ছনা সহ্য করতে হয় কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদিকেও। এই কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মঙ্গল কিন্তু কন্যা রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগ, প্রবেশ করছে কন্যা রাশির একাদশে। শুক্র এই মুহূর্তে কন্যা রাশি সাপেক্ষে নিচস্থ বা পীড়িত থাকলেও, অর্থাৎ 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর এবং 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত শুক্র কন্যা রাশি সাপেক্ষে নিচস্থ এবং পীড়িত থাকছে। তবে 15ই সেপ্টেম্বর থেকে আগামী 30শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে শুক্র কন্যা রাশির অষ্টমে প্রবেশ করছে এবং বুধের সাথে মিলিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে নব পঞ্চম মালব্য যোগ, যা এরপর ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। বর্তমানে কন্যা রাশির যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে কন্যা রাশির সাপেক্ষে এই বুধ, শুক্র এবং মঙ্গলের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। পরিস্থিতি আরও সুন্দর ও মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি কন্যা রাশির সাপেক্ষে 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর এবং 13ই সেপ্টেম্বর থেকে আগামী 25শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কন্যা রাশির দশমে এবং সেখান থেকে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকেই। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, ইতিমধ্যে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা, একটা প্রতিযোগিতা, একটা প্রতিদ্বন্দ্বিতা নানা রকমভাবে কন্যা রাশির জাতক জাতিকাদিকে করাল ছায়ায় ঘিরে রেখেছে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই কিন্তু এরপর খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন কন্যা রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, আপনার পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে। কন্যা রাশিকে জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য আরও সুন্দর ও মজবুত হবে। কন্যা রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় সমস্যা ভীষণভাবে আপনারা ভুগেছেন। স্বাস্থ্যগত সমস্যা নানা রকম দিক থেকে আপনাকে স্ট্রাগল, প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে। এরই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে আপনার ক্ষেত্রে নয়, আপনার পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও সমস্যা, প্রবলেম দেখা দিয়েছিল। তবে এরপর কন্যা রাশি সাপেক্ষে স্বাস্থ্যগত সেই সমস্যা মিটে যাচ্ছে। কেন, এতদিন কন্যা রাশি সাপেক্ষে কেতু বসে থাকার কারণে স্বাস্থ্যের জায়গায় মূল সমস্যাটা কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছিল। তবে কেতু কিন্তু কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে, প্রবেশ করেছে কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব তথা সিংহ রাশিতে। তাই রোগ প্রতিরোধের একটা ক্ষমতা এটা কিন্তু কন্যা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত, নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। নতুন নতুন উদ্দীপনা, অদম্য ইচ্ছার সহিত সব কাজ এরপর করতে পারবেন। এরই পাশাপাশি মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এটাও ফিরে আসতে চলেছে। স্বাস্থ্য সমস্যা থাকার কারণে এতদিন ধরে কোনো কাজে আপনি এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছেন, বাধা পেয়েছেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, বিদেশ যাত্রা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে।
কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনে যে মানসিক চাপ চলছিল সেই মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন। পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি, যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ তৈরি হতে পারে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরাও। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংস। এই জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম সৃষ্টি হয়েছে। মূলত চাকরি, কর্ম বা ব্যবসা, যেই ক্ষেত্রে আপনি অর্থ ইনকামের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অর্থের ইনকামটা অনেকের ক্ষেত্রেই কমে গেছে। বিশেষত যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন, কিংবা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ পারিশ্রমিক, যথার্থ সফলতা আপনারা পাচ্ছেন না, কন্যা রাশির মানুষরা পাচ্ছেন না। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন থাকবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই ক্ষেত্রে অর্থের ইনকামটা যে কমে যাচ্ছিল সেই অর্থের ইনকামটা কিন্তু অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখার পথে নানান সমস্যা, নানান বাধা দেখা দিচ্ছে। হঠাৎ খরচ হয়ে যাওয়া, কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে জমানো টাকা, জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছিল। আয় ব্যয়ের মধ্যে সঠিক হিসাব আপনি বজায় রাখতে পারছিলেন না। সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে মঙ্গলের ট্রানজিট কন্যা রাশির একাদশে। তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হবার প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এটাও দেখতে পাবো। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশি সেপ্টেম্বর মাসের এই তৃতীয় সপ্তাহ থেকে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কন্যা রাশির অষ্টম ভাব। এই সময়কালের মধ্যে বুধ ও শুক্রের কন্যা রাশির এই অষ্টমে প্রবেশ করার সাথে সাথেই জীবনের নতুন কোনো বন্ধু, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন এটা কিন্তু এরপর আমরা ঘটতে দেখতে পাবো কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে, কোনো প্রেম সম্পর্কের আগমন ঘটবে, যার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে আমরা লক্ষ্য করতে পারবো। এরই পাশাপাশি শুক্রের এই ট্রানজিট ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন। ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, কোনো অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও শুভ পরিবর্তন থাকতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু কন্যা রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই জায়গায়, যেই পেশাতে, কর্মের সাথে যুক্ত থাকুন, সরকারি বেসরকারি দপ্তর কিংবা কোনো অফিসে বা কোনো কোম্পানির কাজের সাথে যুক্ত থাকুন, কোনো ব্যাংকিং সেক্টর, কোনো ফাইন্যান্স সেক্টরে যুক্ত থাকুন, সেই জায়গায় এরপর কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সম্ভাবনা, একটা সুযোগ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে কোনো জায়গায় ট্রান্সফারের যোগাযোগ এটাও কিন্তু কন্যা রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় স্থিতিশীলতা এবং গতিশীলতা ফিরে পাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা, যারা মূলত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তারা এই সময়কালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপে এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা শুভ সময় আসতে চলেছে। কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় পরিবর্তন, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কন্যা রাশিকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। কোন সময়কালের মধ্যে না, 2025 সালে দাঁড়িয়ে 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর এবং 13ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে বুধ ও শুক্র কন্যা রাশি হিসাবে নিচস্থ এবং পীড়িত থাকছে। তাই এই সময়কালের মধ্যে বুধ ও শুক্রের অষ্টমভাবে নিচস্থ এবং ষষ্ঠে রাহু, যার কারণে প্রথমত আগুন ও ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত কর্মের জায়গায়, কর্মের ক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা যে কোনো ব্যক্তিত্বের সাথে কিছুটা বচসা, কিছুটা তর্ক
তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কোনো অর্থনৈতিক ফ্রড কেস বা কোনো জাল চক্রে জড়িয়ে যেতে পারেন, কোনো লোভনীয় টাকা পয়সার ফাঁদে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে রাহুর অবস্থান, যার কারণে এমন কোনো মানুষ আপনাকে বিট্রে বা প্রতারিত করতে পারে। খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা ভালোবাসার মানুষ, যাদের উপর অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কন্যা রাশি সাপেক্ষে লক্ষ্য করা যেতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তবে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরোস্কোপ। এই সময়কালের মধ্যে পরিবারে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যাবে, সেটা হলো পরিবারে যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের বিবাহ সংক্রান্ত বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। এই বিষয়টি কিন্তু পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ়, আরও সুন্দর ও মজবুত করে তুলবে। পরিবারের সম্পর্কের যে তিক্ততাগুলি ছিল সেগুলি দূর হবে। এই সময় অবিবাহিতদের নিয়ে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে। এই সময়কালটি অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন, যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে এবং আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন। নতুন নতুন জায়গায় যোগাযোগের মারফত, কর্মের সন্ধানের মারফত যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, নতুন নতুন কোম্পানি থেকে কাজের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে। নিজেদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়, এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে আগামীর দিনগুলিতে আমরা লক্ষ্য করতে পারবো। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা। এটা যেমন এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাবো, ঠিক তেমনই পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামা বাড়ি শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তিতে লাভ আসতে পারে। হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি কিংবা যে কোনো জায়গা থেকে কোনো পুরস্কার প্রাপ্তির একটা সুযোগ আসতে চলেছে, যা আপনার আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনি এরপর সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে চলেছেন। অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা যথার্থ ফলাফল এতদিন অর্জন করতে পারেননি, যেই তুলনায় পরিশ্রম করেছেন, তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। নিজেদের পারফরমেন্সগুলিকে জনসম্মুখে তুলে ধরতে পারবেন। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনার ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালটা আপনার সেই পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং নিজেদের পারফরমেন্সগুলিকে জনসম্মুখে তুলে ধরতে পারবেন। পড়াশোনার সূত্রে আগামী সময়কালের মধ্যে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করতে সাহায্য করবে। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন। বিশেষত সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো রাজমিস্ত্রি, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের এরপর আধিপত্য বিস্তার করতে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অসাধারণ অর্থ প্রাপ্তির, মুনাফা প্রাপ্তির শুভ যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আপনি যদি কোথাও ঋণ নিয়ে থাকেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে এরপর দূর করতে সক্ষম হবেন, কেননা আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, অর্থনৈতিক দিকটায় পরিস্থিতিটা আপনার জন্য আবার শুভ এবং অনুকূল আসছে। ঋণের বোঝা কমে যাবে। মোটামুটি 60 থেকে 70% ঋণ আপনারা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে শোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে সময়কালটি এরপর আপনার জন্য ভীষণ শুভ। আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থ ইনভেস্ট সংক্রান্ত যে কোনো ব্যবসার ক্ষেত্রেও এরপর মুনাফা লাভ করতে পারবেন। এরই পাশাপাশি যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন, তাদের ক্ষেত্রেও বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে লোককে বোঝানোর মাধ্যমে, মুখের কথার মাধ্যমে ব্যবসার জায়গায় অনেকটাই পরিবর্তন আসছে। তবে সতর্ক থাকতে হবে, যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করুন এবং যাই পরিকল্পনা